আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের যে বিষয়টি, ফ্লাড লক মেশিনের ওয়ান টাইম একটি ফিট সোলোনাইট বা ইলেকট্রিক হাইড্রোলিক, এটাকে কিভাবে আমরা এটাকে রিপেয়ারিং করব এবং কি নষ্ট হাইড্রোলিকটাকে কিভাবে আমরা ওকে করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তা আমার জানা মতে এই বিষয়টা আমরা বেশিরভাগ মেকানিজই আমরা এটা জানি না। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই টিপসটি জেনে নিন। তো ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকে আমি যে সমস্যাটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই সমস্যাটি বিশাল বড় একটি সমস্যা। তা আপনারা জানেন যে ফিট সোলোনাইট আমাদের অটো মেশিনের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের যাদের অটো মেশিন আছে, আমরা যদি অটো কাজ না করে যদি ম্যানুয়ালি তার লাগিয়ে যদি ফিট উঁচা করি, তাহলে সেক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের এই মেশিন প্রোডাকশন অর্ধেক কমে যায়। তো সেক্ষেত্রে অটো মেশিনটাকে আমরা কিভাবে এটাকে অটো করব, এই ওয়ান টাইম ফিট সোলোনাইটটাকে কীভাবে আমরা এটাকে রিপেয়ারিং করব, সেই বিষয়টাই নিয়ে আমি আপনাদের সামনে আজকাল আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে এই ফিট সোলোনাইট অর্থাৎ ইলেকট্রিক হাইড্রোলিক যেটা, এটা ওয়ান টাইম অ্যাকচুয়ালি কোম্পানি বানাইছে। এটার উপরে নিচে রিপিট মারা থাকে, অর্থাৎ এটার ভিতরে খোলার মতো কোনো সিস্টেম কোম্পানি দেয় নাই। তো যাই হোক, আমার এই মেশিনটি আমি আজকে 2-3 মাস যাবত এই সমস্যাটি নিয়ে ভুগতেছি। এই আমার যত ফ্লাড লক মেশিন আছে সব মেশিনেই, আমার প্রায় মেশিনেই এই হাইড্রোলিক অর্থাৎ এই যে ফিট সোলোনাইটের সমস্যাটি, এটা আমার বেশিরভাগ মেশিনেই ছিল। আমি এটার সমস্যাটি অনেকদিন যাবৎ ভোগার পরে আমার নিজের টেকনিক্যাল থেকে আমি একটি প্রসেসিং বাইর করলাম, যে প্রসেসিংয়ের মাধ্যমে, যে টেকনিকের মাধ্যমে আমরা এই ফিট সোলোনাইটটাকে কাজে লাগাতে পারবো এবং কি 100% আমরা ওকে করতে পারবো। তো ভিউয়ার্স, আমি এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই টিপস অ্যান্ড ট্রিক্সটি জেনে নিন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিট সোলোনাইটটি খুলে নিলাম এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এই ফিট সোলোনাইটটা বহুত জাম, অর্থাৎ হাত দিয়ে টেনে বাইর করা যাচ্ছে না। তো আমাদের যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিবে, কন্ট্যাক্ট দেওয়ার সাথে আমাদের ভিতর থেকে ম্যাগনেট যখন মারে তখন আমাদের ফিটটাকে উঁচা করতে পারে না। তো আমরা এখান থেকে তারটি খুলে নেব, অর্থাৎ ফিটের এখান থেকে তারটি খুলে আমরা এটাকে রিপেয়ারিং করে 100% ওকে করে তারপরে আপনাদেরকে দেখাবো। তো এই প্রসেসটি করার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন এটাকে কিভাবে আমরা এই ওয়ান টাইম ফিট সোলোনাইটটাকে এটাকে রিপেয়ারিং করি। তো ভিউয়ার্স, আমরা এই ফিট সোলোনাইটটাকে রুমে নিয়ে আসলাম এবং কি আপনারা দেখতে পারলেন যে আমরা এই ফিট সোলোনাইটের যে কাটা অংশগুলো দেখতেছেন, এখানে রিপিট মারা ছিল। তো আমরা এই রিপিটটাকে ছোটো একটি শ্রেণী দিয়ে এই রিপিটগুলো কেটে উঠে নিলাম। তো এখন এটাকে যে কাজটি করব, বাঁশের সাথে বাজিয়ে আমরা এখন এখানে একটু টেকনিক খাটাবো। তো এখানে উপরে যে রাবারটি আছে, এখানে আপনারা জানেন যে 14 মিলি ডালি দিয়ে একটি জাম নাট দিয়ে একটা রাবার লাগানো থাকে, যে রাবারের মাধ্যমে ফিটটা চাপ দিয়ে উঠায় দেয়। তো এখন আমরা এই সোলোনাইটের মধ্যে 3টি ক্লাম লাগাবো, অর্থাৎ আমরা যে ক্লামের মাধ্যমে ফিট সোলোনাইটটি লাগানো থাকে এরকম 3টি ক্লাম আমরা নিয়ে লাগিয়ে দিব এখানে। অর্থাৎ আমাদের এখানে যে 4 মিলি এলিঙ্কি ছিল, ওই এলিঙ্কির মাধ্যমে আমরা এটাকে লাগিয়ে দিব। তো আপনাদের যাদের কাছে মেশিন 1টি বা 2টি আছে, 3টির উপরে না থাকে, তাহলে আপনারা সেই ক্ষেত্রে এখানে ওয়াশার দিতে পারেন, অর্থাৎ ওয়াশার দিয়ে নাটটি ভালোভাবে লাগিয়ে তারপরে আপনারা এই কাজটি করতে পারেন ইচ্ছা করলে। তো আমার কাছে মেশিন বেশি থাকার কারণে আমি 3টি ক্লাম খুলে নিলাম এবং কি 3টি ক্লামই ভালোভাবে সোলোনাইটের সাথে আটকে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমি যে কাজটি করব, আমার হাতে একটি পোলার দেখতেছেন, আমি এখন এই পোলারটি লাগিয়ে দিব। তো 3টি ক্লামের সাথে আমি 3টি পোলারের মাথাটি লাগিয়ে দিলাম এবং কি মাঝখানে যে পোলারের রডটা আছে, এই রডটাকে আমি মাঝখানে যে আমার সোলোনাইটের যে রডটা আছে এই রডের সাথে লাগিয়ে দিলাম। আর নিচের থেকে আমার যে নাটটা ছিল, নাটটা আমি হালকা একটু উঁচা করে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমার রডটা স্লিপ কাটবে না। তো ভিউয়ার্স, এখন আমি উপর থেকে হালকা হালকা টাইট দিব। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আমি এই সোলোনাইটটাকে কীভাবে খুলবো, অর্থাৎ এই ওয়ান টাইম সোলোনাইটটাকে এখন আমি এটাকে খোলার একটা কৌশল বাইর করলাম। এই কৌশলের মাধ্যমে আমি এটাকে খুলবো এবং কি এটাকে রিপেয়ারিং করব। তো এই রিপেয়ারিংটা আমি কীভাবে করি সেটাই আপনারা একটু পরে দেখতে পারবেন, আমি এটাকে কীভাবে রিপেয়ারিং করি। তো এটা খোলার জন্য ভিউয়ার্স, আপনাদেরকে যে কাজটি করতে হবে, হালকা একটি হাতুড়ি দিয়ে টোকা টোকা বাড়ি দিয়ে তারপরে একটু একটু করে প্যাঁচ দিয়ে এটাকে প্রেসার দিয়ে খুলে নিতে হবে। এটা বহুত শক্ত, যার কারণে খুলতে গেলে একটু ঝামেলা পোড়াইতে হয়, অর্থাৎ এক চান্সে এটা খুলবে না।
সেই ক্ষেত্রে আমাদেরকে একটু টোকা টোকা বাড়ি দিয়ে তারপরে এটার ভিতর থেকে জামটা খুলে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন যে আমি এটা সোলোনাটটি খুলে নিতেছি এবং কি হালকা প্রেসার দিতেছি। তো ভিউয়ার্স, এই ওয়ান টাইম সোলোনাটটিকে আমরা এখন যে রিপিটগুলো কেটে উপর ভিতরে থেকে যে অংশটি, এই অংশটি আমরা বাইর করে নিলাম। অর্থাৎ প্রেসার দেওয়ার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভিতরের অংশটি বাইর হয়ে চলে আসছে। তো এখন আমরা এটাকে যে কাজটি করব, উপরের থেকে পোলারটি খুলে নেব। তো ভিউয়ার্স, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জবাব দেব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্ট তো 100% করবেন। আপনাদের কোনো মতামত থাকলে মতামত জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো নোটিফিকেশন হিসাবে আপনার মোবাইলে বা কম্পিউটারে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা এখন ক্লামগুলো খুলে নিব। অর্থাৎ যে 3টি ক্লাম লাগিয়েছিলাম সেই 3টি ক্লাম এখন আমরা খুলে নিব। খোলার পরে এখন আমাদেরকে উপরে যে জাম নাটটি লাগিয়েছিলাম সেই জাম নাটটা খুলে ভিতরে থেকে কাভারটি বাইর করে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে আমরা ভিতরে যে সোলোনাটের ভিতরে শুধু একটি মাত্র কয়েল আর একটি মাত্র বুশ, যে বুশের মাধ্যমে আমরা এই কয়েলের মাধ্যমে ভিতর থেকে এই বুশটাকে ধাক্কা দিলে আমাদের ফিটটা উপর দিকে উঠে যায়। তো এটাকে আমরা রিপেয়ারিং করব। এটা রিপেয়ারিং করার মতো এখানে বেশি কিছু না, সামান্য একটি কাজ। অথচ সামান্য একটি কাজের জন্য আমরা এই বড় একটি সমস্যা ভোগ করছিলাম। তো ভিউয়ার্স, এই টেকনিকটা আমি আমার নিজের থেকে করছিলাম, যার ফলে আমি আপনাদেরকে আমার এই টেকনিকটা আমি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনারা এই টেকনিকটি অবলম্বন করে এই ওয়ান টাইম ফিট সোলোনাইটটাকে কাজে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা ভিতর থেকে কয়েলটি বাইর করে নিলাম আর রডটা বাইর করে নিলাম। তো ভিউয়ার্স, এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে, আমাদের সোলোনাইটের ভিতরে দুটি বুশ থাকে। অর্থাৎ নিচের অংশে একটি বড় বুশ আছে আর উপরের অংশে একটি ছোট বুশ আছে। এই বুশগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। আর যে মাঝখানে যে রডটি আছে এই রডের নিচে তলায় একটি আমরা রাবার লাগিয়ে দিব। অর্থাৎ এখানে অরিজিনালি একটি রাবার ছিল, কিন্তু ওই রাবারটি বাড়ি খাইতে খাইতে ওই রাবারটি নষ্ট হয়ে যায়, এমনকি ওইটা পাউডার হয়ে যায়। পাউডার হওয়ার পরে আমাদেরকে এই সমস্যাটি দেখা দেয়। তো ভিউয়ার্স, আমরা যেটা জানি সোলোনাটের ভিতরে যে আমি যে অংশতে এখন রডটি, অর্থাৎ এই রডটি পুরোটাই হলো নিচের যে অংশটা, এই নিচের অংশটা হলো ম্যাগনেট। অর্থাৎ এখানে এই ম্যাগনেটের মাধ্যমে এটা টান দিয়ে ধরে রাখে, এমনকি কয়েলের মাধ্যমে এটা টান দিয়ে বাইর করে দেয়। তো আমরা এই ম্যাগনেটের নিচের অংশে একটি রাবার, অর্থাৎ এই যে গোল রাবারটা আমি লাগালাম, এই রাবারটা কোথায় পাবেন সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দিব, অর্থাৎ আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো এই রাবারটি আপনারা এখানে এরকম গোল করে সুন্দর করে কেটে লাগিয়ে দিবেন, অর্থাৎ সুপারগুলোর মাধ্যমে এটা লাগিয়ে দিবেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে ভিতরে যে রডটা, এই রডের মধ্যে যে ম্যাগনেট থাকে, অর্থাৎ এই ম্যাগনেটটা আমাকে নিচে টান দিয়ে ধরে রাখে, সেই ধরে রাখাটা থেকে বিরত রাখবে। অর্থাৎ আমি যে নিচে যে রাবারটি লাগাচ্ছি এই রাবারের সাহায্যে আমার ম্যাগনেটটা কমে যাবে। তো এখন আমি পুরো সোলোনাইটের ভিতরে যে কয়েলগুলো আছে, কয়েল এবং কি যে ফ্রেমটা, এই ফ্রেমটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে তারপরে আমি এটা যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে এটাকে ফিটিং করে দেব। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পারলেন আমি এখানে ছোট্ট একটি কাজ করলাম, যে কাজের মাধ্যমে আপনারা এই ফিটের সোলোনাইটটি 100% ওকে করতে পারবেন। আর আরেকটা বিষয় হলো, নিচে আমি যে রডটা লাগালাম এই রডের মাঝখানে নিচের অংশে একটি বুশ আছে, অর্থাৎ বড় অংশের একটি বুশ আছে। এই বুশটা, নিচের বুশটা বেশিরভাগ নষ্ট হয় না, অর্থাৎ উপরের অংশে যে ছোট বুশটা, এই বুশটা প্রায় সময় আমি দেখছি এই বুশটা নষ্ট হয়, অর্থাৎ এটা টাল হয়ে যায় আর এটা বাড়ি খাইতে খাইতে গজে। তখন সেই ক্ষেত্রে এটা যখন আমরা ফিট পাদানি পিছনের দিকে চাপ দেই, তখন এটা ম্যাগনেট যখন করে তখন এক সাইডে টান দিয়ে ধরে রাখে, যার ফলে আমাদের এই সোলোনাইটটা কাজ করতে চায় না। তো আমাদের উপরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি বুশ আছে, যে বুশের মাঝখান দিয়ে আমার রডটি বাইরে চলে আসছে। তো এই বুশ যদি খারাপ থাকে আপনারা ওয়ার্কশপ থেকে একটি বুশ এখানে বানিয়ে লাগিয়ে দিবেন, তাহলে সেই ক্ষেত্রে আরও ভালো হয়। তো ভিউয়ার্স, এখন আমরা যে কাভারটি খুলছিলাম যেভাবে পোলারের মাধ্যমে, এখন ওই কাভারটি হাতুড়ি দিয়ে আমরা ভালোভাবে পিটিয়ে সোজা করে লাগিয়ে দিব। তো এখানে যে রিপিট মারা ছিল সেই রিপিটের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ এই রিপিটের
কোনো অংশ আমাদেরকে আবার নতুন করে লাগাতে হবে না। জাস্ট এইভাবে আমরা এটা খুব শক্ত আছে এটাকে আমরা হাতুড়ি দিয়ে সোজা করে লাগিয়ে দিলাম আর এটা সমান করে বসিয়ে দিলাম। তাতে আমাদের এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আগে যে পরিমাণ ম্যাগনেট করতো অর্থাৎ টান দিয়ে ধরে রাখতো সেই ম্যাগনেটটা এখন আর আমাদের এই সোলোনাইটের মধ্যে নাই। অর্থাৎ আমাদের ভিতরের যে অংশটি আছে রডের অংশটা নর্মাল হয়ে গেছে, যার ফলে এখন আমাদের এটা 100% অ্যাকুরেটভাবে কাজ করবে। তো এখন আমরা নাটটি লাগা দিলাম, জাম নাটটি লাগিয়ে উপরে রাবারটি লাগিয়ে এখন আমরা মেশিনে লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে মেশিনটা আমাদের কিভাবে ওকে হয়েছে। তো ভিউয়ার্স, আমরা সোলোনাইটটি ওকে করে আমরা মেশিনের সামনে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে চেক করব, অর্থাৎ মেশিনে লাগানোর আগে আমরা এটাকে বাইরে থেকে পিনটি লাগিয়ে চেক করে দেখব আমাদের সোলোনাইটটা কাজ করে কিনা। আপনারা আগে দেখতে পেলেন যে আমাদের মেশিনের সোলোনাইটটি কাজ করেনি। আমরা এখানে একটি তার লাগিয়ে আমরা এটা তারের মাধ্যমে ফিটটি উঁচা নিচা করতাম, অর্থাৎ বাংলা মেশিনের মতো ম্যানুয়ালি আমরা এটাকে কাজ করাতাম। তো এখন আমরা এই সোলোনাইটের মাধ্যমে অটো 100% আমরা কাজ করাতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পিনটি লাগিয়ে দিলাম, আর আমার পিনটি লাগানোর পরে এখন আমি যখন পাওদানি পিছন দিকে চাপ দিচ্ছি তখন আমার এই সোলোনাইটের মধ্যে কন্ট্যাক্ট আসতেছে, এমনকি আমার সোলোনাইটটি উপর দিকে বাড়ি মারতেছে, নিচের থেকে রডটা নিচ দিকে বাড়ি মারতেছে, এমনকি ধাক্কা মেরে আপনারা দেখতে পাচ্ছেন যে ধাক্কা মেরে আমার সোলোনাইটটি 100% কাজ করতেছে। তো এখন আমি মেশিন নিয়ে এই সোলোনাইটটি লাগিয়ে আপনাদেরকে দেখাবো, ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারলেন যে আমি এই সোলোনাইটটাকে কীভাবে এটাকে সার্ভিস করলাম আর এটাকে রিপেয়ারিং করলাম। তা আপনারা চাইলে এই মেশিনের এই সোলোনাইটটাকে এইভাবে আপনারা এটাকে সমস্যাটি সমাধান করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই সমস্যাটির জন্য আমি আজকে দীর্ঘ 2-3টা মাস এটা নিয়ে ভুগছি, এবং কি এই সোলোনাইটটা ওয়ান টাইমে থাকার কারণে এটার যে সিস্টেমটা এটা আমি বাইর করতে পারিনি। তো আমি এখন লাস্টে এই সিস্টেমটা করে আমি আমার যে ফ্লোরের যে মেশিনগুলো আছে সবগুলো মেশিন আমি এইভাবে ওকে করছি। তো আমার এই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্ট তো করবেনই, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে যারা জানেন না তাদের মাঝে শেয়ার করবেন যাতে তারা এই বিষয়টা জানে। আর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনের যে পুরান যে কেবলটি ছিল, অর্থাৎ আমি যে কেবলের মাধ্যমে আগে বাংলা করে মেশিনটি চালিয়েছিলাম সেই তারটি আমি এখন এখান থেকে ফিটের সোলোনাইটের নিচ থেকে আমি খুলে দিলাম। অর্থাৎ এখন আমি এটাকে অটো করে আপনাদেরকে 100% ওকে করে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে আমি কীভাবে ফিটস ওয়ান টাইম যে সোলোনাইটটি অর্থাৎ ইলেকট্রিক হাইড্রোলিকটি এটাকে কীভাবে আমি এটাকে ওকে করলাম। তা আপনারা চেষ্টা করলে এভাবে আপনারা আপনাদের মেশিনগুলো ওকে করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখন মেশিনটি চালাচ্ছি, এমনকি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার মেশিনটি অটোভাবে ফিট উঠবে, এমনকি অটোভাবে আমার মেশিনটি কাজ করতেছে। অর্থাৎ আমার মেশিনে যখন আমি নাইফে সুতা কাটবো তখন সাথে সাথে সুতা কাটার সাথে সাথে আমার ফিটটি একাই উঠে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে করলে আমাদের মেশিনের আমাদের যে প্রোডাকশনটা আমাদের 100% ওকে থাকবে, এমনকি আমাদের যে আগে যে হ্যাম্পার হতো সেই হ্যাম্পারটা হবে না। অর্থাৎ আমাদের অটো মেশিন যদি আমরা বাংলা করে চালাই সেই ক্ষেত্রে আমাদের অপারেটর যেভাবে মেশিনে বসতে চাইবে না, এখন আমাদেরকে সেই মেশিনটা খুব ভালোভাবে চলবে। তো এই ছিল আজকের মতো আমার ভিডিও টিউটোরিয়াল। তো আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তাহলে আমরা যে এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।